रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। आयात 200। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, অতঃপর যখন সম্পূর্ণ করবে তোমরা তোমাদের করণীয় আনুষ্ঠানিকতাগুলো। মানাসিকুল হজ। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যখন কাবা নির্মাণ করা হলো তখন তিনি প্রার্থনা করেছিলেন যে তুমি আমাদের দুজনকে তোমার প্রতি সম্পূর্ণ সমর্পিত বানিয়ে নাও। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনে লাকা। তো এই যে ব্যাপারটা যে রব্বানা, আয়াত 128, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনে লাকা ওয়া মিন যুররিয়াতিনা, প্রভু করে নাও, তৈরি করে নাও, বানিয়ে নাও আমাদের দুজনকে। ওয়াজআলনা মুসলিমাইনে লাকা, দুজন সমর্পিত সম্পূর্ণ তোমার জন্য। ওয়া মিন যুররিয়াতিনা, এবং আমাদের বংশধারা থেকে, অর্থাৎ আমার যদি সামনে বংশধারা হয় এবং আমার পুত্রের। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা, একটা গোষ্ঠী বা একটা শাখা সম্পূর্ণ তোমার জন্য সমর্পিত, অর্থাৎ নবী রসুলদের যে শাখাটি বা যে ধারাটি, এবং ওয়াল আসবাত, অর্থাৎ সেই ধারায়। ওয়া আরিনা মানাসিকানা, মানে ঘর তো বানাতে বললে ঘরও বানালাম, এখন এ নিয়ে কি করব, এই ঘরের আনুষ্ঠানিকতা কি হবে দেখিয়ে দাও। ওয়া তুব আলাইনা, এই করুণা আমাদের উপরে তুমি করো, ফিরে তাকাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি তো সে বা তুমি তো তিনি যিনি যারা অনুতপ্ত তাদের প্রতি অত্যন্ত দয়াময়। এইখানে মানাসিকুল হজ কিন্তু আল্লাহর দেখিয়ে দেওয়া। তাহলে বোঝাই গেল যে আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরার যে আনুষ্ঠানিকতাগুলো আমরা করি তার সবই আল্লাহর দেখানো। কাকে দেখানো? তার প্রিয় খলিলুল্লাহ, তার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানো। তো এটা আমি এডিশন হিসেবে কোরআনে নেই, তারপরেও ইতিহাসের ব্যাপারটা কোরআন স্বীকার করে। ওয়া আসারাতিন বলে আমরা যাব, যখন সেখানে আমরা আলোচনা করব ইতিহাস, বিশ্বাসযোগ্য ইতিহাসের কথা কোরআন বলেছে। তো বিশ্বাসযোগ্য ইতিহাসের আমরা যেমন যদি ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ যদি আমরা হজ প্রসঙ্গে আনি, তাহলে এই ব্যাপারটাও পরিষ্কার। মাশআর আল হারাম, আয়াত 198টি কি সেটা? এই মাশআর আল হারামের ব্যাপারটা হলো যে পবিত্রতা, অর্থাৎ মানে শউর যেটাকে বলে, চেতনা জাগানিয়া, যে কথাটা যে আল্লাহর চেতনা জাগে যেখানে, যে এই অঞ্চলে আসলে, অর্থাৎ আল্লাহর জন্য সর্বোচ্চ কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে, যে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন বা কোরবানি করেও দিয়েছিলেন তিনি, কিন্তু জবাই হয়েছে একটা পশু, সেটা আল্লাহর কারিশমা। কিন্তু মানে বাপ বেটা দুজনে মিলে, পিতা পুত্র দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন, পুত্রকে জিজ্ঞেস করলেন, চোখ বন্ধ করলেই দেখি তোমাকে জবাই করছি, বিষয়টা বুঝি না কিছু, তুমি একটু ভেবে দেখো। পুত্র বললে তো আদেশ করুন আপনি। ফালাম্মা আসলামা, যখন দুজনেই সমর্পিত হলো, অর্থাৎ একজন জবাই হতে একজন জবাই করতে, আমরা সূরা সাফাতে গেলে বিশদ বর্ণনা আমরা দেখতে পাবো। তো মাশআর আল হারাম বলতে মানে অনেকেই ধারণা করেন এই জায়গাটা, অর্থাৎ মুজদালিফা, যেখানে কাজটি হয়েছিল। আয়াত 200-তে ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, অর্থাৎ হজের আনুষ্ঠানিকতা তোমরা যখন সম্পূর্ণ করবে, ফাযকুরুল্লাহ কা যিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। কি হবে এর মানে? তার মানে এই মুজদালিফায় আরাফাত থেকে ফিরে এসে তোমরা তোমাদের পূর্বপুরুষদের যে চর্চা করতে, কার পূর্বপুরুষ কি ছিল, কোন বীর ছিল, কোন কবি ছিল, কোন জমিদার ছিল, কার পূর্বপুরুষের কি মর্যাদা ছিল, এই সমস্ত গীত হতো জারি গান, সারি গানের মতো এই জায়গাটায়।
তো সেই যে আনুষ্ঠানিকতাটা, সেই আনুষ্ঠানিকতাটাকে রব্বুল আলামিন নিদর্শন হিসেবে ব্যবহার করেছেন, যে তোমরা যেমন পূর্বপুরুষদের কাহিনী বলতে এখানে এসে, হজ শেষ হয়ে গেছে, হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতে অবস্থান শেষ হয়ে গেছে, ফিরে আসছো তোমরা, সন্ধ্যা হয়ে গেছে, এখন মুজদালিফায় রাত জেগে কি করবে? এই সেখানে ঢোল ডগর নিয়ে বাদ্য বাজনা, আমাদের সুরেশ্বর পীর সাহেবের দরবারে যেটা হয়, তো সুরেশ্বরী ধারায় যেটা, যে ঢোল বাজানো বা পায়ে ঘুঙুর নিয়ে মানে পুরুষের নাচ, এগুলো চলে। তো এগুলো কি আল্লাহ, সব আল্লাহর স্মরণে। এবং আমাদের এখানে বাইরের দেশেও প্রচুর আছে মানে এই ধরনের ব্যাপার, যে তারা দফ বলে একটা বড় গোল ধরনের একটা মানে বিট, একটা তাল বাজায়, যে সেই তালে তালে তারা আল্লাহর জন্যে, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণেই নাচতে থাকে। তো সেই কাজগুলো তোমরা যেখানে করতে, সেইখানে এখন চর্চা হবে আল্লাহর। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, সমস্ত আনুষ্ঠানিকতা যখন তোমরা সম্পূর্ণ করবে, ফাযকুরুল্লাহ কা যিকরিকুম আবাআকুম, আল্লাহ তাআলা এটাকে কিভাবে মানে সংযুক্ত করে দিলেন, ঠিক যেইভাবে পূর্বপুরুষদের কাহিনী বর্ণনা করতে এখানে, সেইখানে আমাকে নিয়ে আলোচনা করো, আল্লাহর আলোচনা করো। আও আসাদ্দু যিকরা, অথবা আলোচনার ক্ষেত্রে আরো কার্যকর আলোচনা আল্লাহর, অর্থাৎ যেগুলো তোমরা দিন করনি। ফামিনান নাস, দেখুন একই আয়াতের মধ্যে, কারণ মানুষের মধ্যেই আছে মান, এমন মানুষ, ইয়াকুলু, সে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এখন নিজেরও যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে, আপনাদের সঙ্গে কি অংশীদার হতে পারি? অর্থাৎ কাবা শরীফ ধরে, কাবার গেলাপ ধরে কাঁদতে শুনেছি অনেকে, পৃথিবীর, আমি নাম বলবো না, পৃথিবীর অনেক কিছু চাওয়া নিয়ে, প্রভু এইটা দাও ওইটা দাও, আমি নিজ কানে শুনেছি, আর ব্যাখ্যায় গেলাম না। তো এখানে অর্থাৎ এই হজে এসেও, মানে এই আয়াতটা, আয়াত 200-কে আপনি একটু খেয়াল করে যদি দেখেন, যে হজের সমস্ত আনুষ্ঠানিকতা যখন সম্পূর্ণ হয়ে গেল, তখন আলাপ আলোচনা করবে, উল্লেখ করবে আল্লাহর, যেইভাবে তোমরা উল্লেখ করতে। এখন মানে দেখুন, এই যে জিকিরের ব্যাপারটা কিন্তু স্পষ্ট হয়ে যায়, যে ফাযকুরুল্লাহ কা যিকরিকুম আবাআকুম, তো যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের পূর্বপুরুষদেরকে, এখন পূর্বপুরুষদেরকে স্মরণ করতো কিভাবে? কি বাবা 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 বাবা, দাদা 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 দাদা, এইভাবে? ভাবুন একটু। এখন যদি যেইভাবে স্মরণের মধ্যে যদি একটি শব্দ দিয়ে যদি রেখে দিই, তাহলে তর্জমা যারা পড়বেন, যারা শুনবেন, তারা বুঝবেন যে আল্লাহকে স্মরণ করা মানে আল্লাহু আল্লাহু করা। কিন্তু এই জায়গায় এসে তারা মেলাবেন কেমন করে? যেইভাবে তোমরা স্মরণ করতে তোমাদের পূর্বপুরুষদেরকে। তো জিকির মানে পাঠ, জিকির মানে পাঠ্য, জিকির মানে আলোচনা, জিকির মানে উল্লেখ, পর্যালোচনা, এ তো সবই আপনি যে কোনো অভিধানে আপনি দেখতে পাবেন। তো তাহলে যেভাবে তোমরা আলোচনা করতে তোমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে, তাদের স্মরণ করতে, মানে আলোচনা পর্যালোচনা করতে, আলোচনা করতে, বা তাদের যে ইতিহাস ঐতিহ্যের বর্ণনা করতে, সেইভাবে করবে আল্লাহর। এই আয়াতের মধ্যেই ফামিনান নাস যেহেতু আছে মানুষের মধ্যে, মান ইয়াকুলু, যে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, প্রভু আমাকে এই পৃথিবীতেই দিয়ে দাও। মানে এই হজ করতে এসেও তার সমুদয় চাওয়া এই পৃথিবীর জন্য। আমার গাড়ি নেই, আমার গাড়ি দাও, আমার বাড়ি নেই, আমার বাড়ি দাও, আমার টাকা নেই, আমাকে টাকা দাও, অর্থাৎ পৃথিবীতে যা যা প্রয়োজন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই রকম লোকের জন্য পরকালে কোনো অংশ নেই। হজ করতে ডেকেছেন, আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এবং আল্লাহর যা কিছু দেওয়া তা দেবেন পরকালে। তো এর মধ্যে তোমরা স্মরণ করবে, যদি বাপদাদাকে স্মরণ করো, বাপদাদার আলোচনা করো, ঘুরে ফিরে সেই দুনিয়ার আলোচনার মধ্যেই থেকে যাবে।
তো সেই বিষয়টাকে আল্লাহ তুলনামূলক জায়গায় নিয়ে এসে বলছেন যে ওইভাবে করবে আল্লাহর আলোচনা। কারণ এইখানেই আছে এমন মানুষ যারা বলে যে প্রভু আমাদেরকে পৃথিবীতে দাও, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, অতএব নেই তার জন্য পরকালে কোনো অংশ। 201 ওয়ামিনহুম, আছে এদের মধ্যেও, মান তারাও, ইয়াকুলু যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, বলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এই দুনিয়ায়ও কল্যাণ দান করো এবং পরকালেও আমাদিগকে কল্যাণ দাও আর আগুনের আযাব হইতে আমাদিগকে রক্ষা করো। এখন এই দুনিয়ার কল্যাণ কি, পরকালের কল্যাণ কি? আগুনের আযাব থেকে রক্ষা করা, এটা তো বোঝা গেল। এইটা আমি একেবারে আমাদের এই বাংলাদেশেরই বিখ্যাত মানে প্রখ্যাত আলেম এর মুখে শুনেছি, টেলিভিশনে দেখেছি যে তিনি বলেছেন এই যে আল্লাহ আয়াত 201-এ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, এই যে গাড়ি বাড়ি টেলিভিশন, গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন এগুলো ব্যবহার করা কেন হারাম হবে বা কেন নিষিদ্ধ হবে? আল্লাহই বলেছেন পৃথিবীতেও সুখ শান্তি দাও, পরকালেও সুখ শান্তি দাও। এভাবে গিয়েছেন আমাদের ওলামায়ে কেরাম। এখন যদি আমরা একটু ভেবে দেখি ব্যাপারটা, যে এর তুলনায় যে কেউ কেউ আছে এখানে এসে শুধু পৃথিবী চায়, যার জন্য পরকালে কিছু নেই। কেউ কেউ আছে এমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, প্রভু দাও আমাদেরকে পৃথিবীতে সেই সুন্দর জীবন বা সেই কল্যাণ বা সেই ভালো, ওয়াফিল আখিরাতে হাসানাতান, এখানে ওয়াওয়ের মানে এবং করব না, যা পরকালে হয় সুন্দর। তাহলে আরো সরল করলে প্রভু আমাদেরকে দাও এই পৃথিবীর ভালো, যা পরকালে ভালো, কি যা কিনা আযাবান নার, আমাদেরকে আগুন থেকে রক্ষা করে, সেই কর্ম। তার মানে পৃথিবীতে সেই জীবন দাও, সেই জীবন দাও যা পরকালের জন্য মানে পরকালের জন্য সুন্দর পরিণতি অর্জন করতে পারি এবং যার বিনিময়ে তুমি আমাদেরকে আগুন থেকে রক্ষা করো। বলেছি কোনো কিছুই আমাদের রায় নয়, সব কিছুই আপনাদের সামনে বিবেচনা করার জন্য রাখা, যে এই তর্জমাগুলো বা এই ধরনের এই কালে যে গবেষণা হচ্ছে সেই গবেষণার মানে সেই গবেষণা যে অভিব্যক্তি আনে সেই অভিব্যক্তি বলছে। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, আল্লাহ এখানেও বলছেন যে এইরকম যারা, তাদের জন্য রয়েছে অংশ তার যা তারা উপার্জন করবে। ভাবুন এবার, তাহলে এই হাসানাতান এবং এই হাসানাতান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান কি? তো আমরা যেটাকে বলেছি যে আমরা যে গাড়ি বাড়ি, তারপরে আপনার গিয়ে মানে এয়ার কন্ডিশন বা আরামের ব্যাপার ট্যাপার এগুলো এই পৃথিবীতেও চাই আমার, এটাকে যদি এই আয়াত দিয়ে আমরা ওই বোধে চলে যাই, তাহলে এই আয়াতের কি থাকে কোনো মানে? যে এইরকম যারা লাহুম নাসিবুন মিম্মা কাসাবু, তাদের জন্য অংশ আছে সে অনুযায়ী যা তারা উপার্জন করবে। তো উপার্জন কোথায় করলাম? আমি তো ভোগই করলাম, আমি এখানেও ভোগ চাই, ওখানেও আমি ভোগ চাই, এই তো আমার প্রার্থনা হলো 201 আয়াতের। তো এইগুলো নিয়ে আমরা গবেষণা করি, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি এবং এই আয়াতের নতুন অভিব্যক্তি আমরা সন্ধান করি, খুঁজি, আপনাদেরকে সঙ্গে নিয়েই যেন ব্যক্ত হতে পারে এই ব্যাপারগুলো নিয়ে। সকলেই আমরা যেন কোরআনের পাঠক, একদল পাঠক হবে যারা কোরআন পড়ে নতুন করে বুঝতে চেষ্টা করবে। কারণ আমরা যে ব্যর্থ এই ব্যাপারটা দৃশ্যমান, এখানে আর কোনো প্রশ্ন নাই। এখন একমাত্র অবলম্বন আল্লাহর এই রজ্জু, এবং এই রজ্জু ধরে যদি আমরা নতুন কোনো সন্ধান আমাদের নিজেদের খুঁজে পাই। 202 উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব, একদম হিসেব কিতাবের ব্যাপার রীতিমতো। তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, এর মধ্যে হিসাব কিতাবের কি আছে? পৃথিবীতেও আমাদেরকে দাও, ভোগ করতে দাও, পরকালেও ভোগ করতে দেবা এবং পরকালে আগুন থেকে বাঁচাবা, কোনো মানে হয় না।
এই প্রার্থনার কোনো অর্থই দাঁড়ায় না। প্রভু, তুমি এই পৃথিবীতে আমাদেরকে সেই সুন্দর জীবন দাও যা পরকালে হয় সুন্দর পরিণতি, যার বিনিময়ে তুমি আমাদেরকে আগুন থেকে রক্ষা করো। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, আমাদের এই অভিব্যক্তি সত্যায়িত করছে 202 যে এই রকম যারা তাদের জন্য রয়েছে তার অংশ যা তারা উপার্জন করবে। তাহলে উপার্জন করেই পরকালে আগুন থেকে মুক্তি পেতে হবে। এটা কোনো দান খয়রাতের বিষয় নয়, কর্মের বিষয়। তো আল্লাহু সারিউল হিসাব, হিসেব করতে আল্লাহ অত্যন্ত ক্ষিপ্র হিসেবের ক্ষেত্রে। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, আলোচনা করবে আল্লাহর নির্দিষ্ট সেই দিনগুলোতে। এই আইয়ামে মাদুদাতকে নিয়ে এই যে আমরা যে দেখেছি আপনার 184-তে অর্থাৎ রমজানের ব্যাপারে আইয়ামান মাদুদাত মানে হজের এই যে 3 দিন, এখানে আইয়ামান মাদুদাত বলেছেন। আর অতএব রোজার এই আইয়ামান মাদুদাত মানে সেই 3 দিনের রোজা। অর্থাৎ আইয়ামে মাদুদাত, আপনি অভিধান দেখেন, আইয়ামে মাদুদাত মানে নির্দিষ্ট দিনগুলো বা দিনগুলো নির্দিষ্ট সংখ্যার। তো ফি আইয়ামিন মাদুদাত, এখানে যে নির্দিষ্ট সংখ্যার দিন আছে সেই দিনে তুমি আলোচনা করবে আল্লাহর। তুমি কেন দেশ থেকে এসেছো, কেন এখানে এসেছো, কি জন্য এখানে এসেছো, তোমার এইগুলোই হবে পরস্পর তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিস সবর। তোমার জানাই আছে এই সত্যের আলোচনা হবে এবং তোমরা একে অপরকে সবরের আলোচনা করবে যে ভাই ইত্যাদি। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি, এখন এখানেও যদি জিকির মানে সেই আল্লাহু 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 আল্লাহ যদি এইভাবে নেই তাহলে কোনো মানে তো দাঁড়াবে না। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, এবং আলোচনা করবে, পর্যালোচনা করবে, মানে যাকে বলে যে মানে আল্লাহর এই নির্দিষ্ট দিনগুলোতে। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি, তো নির্দিষ্ট দিনগুলো পাওয়া গেল যে এখন যে তাড়াহুড়া করবে 2 দিনে, মানে এই কাজটি যে 2 দিনে সম্পূর্ণ করবে, ফালা ইসমা আলাইহি, অর্থাৎ কোনো জাগতিক প্রয়োজন আছে এই জন্য 2 দিনে মানে শেষ করতে হচ্ছে আনুষ্ঠানিকতা, আল্লাহ বলছেন কোনো দোষ নেই তাতে। ওয়ামান তাআখারা, আর যে পূর্ণ করবে বা দেরি করবে, ফালা ইসমা আলাইহি, তাতেও কোনো দোষ নেই তার। কার জন্য? লিমানিত্তাকা, আদৌ বিষয়টা তার জন্য যে আল্লাহকে ভয় করে। অর্থাৎ ওই হজের ময়দানে যে আল্লাহর ভয়কে প্রমাণ করতে পেরেছে যে প্রভু আমি এসেছি তোমার জন্য এবং তোমার অসন্তুষ্টি থেকে মুক্তির এই যে শেষ আশ্রয় তুমি দিয়েছ, এইখানে এসেছি সেই আশায়, এইটা যার পক্ষে প্রমাণ করবে তার জন্য হজের ফলাফল। ফালা ইসমা আচা ওয়ামান তাআখারা আচা লিমানিত্তাকা ওয়াত্তাকুল্লাহ, অতএব ভয় করো আল্লাহর বা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচাও নিজেদেরকে। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, এবং জেনে রাখো যে তোমরা কিন্তু তার কাছে নিয়েই জমায়েত করা হবা। ওয়া মিনান নাস মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, এই যে আজব আজব কিছু কথা হজের ময়দানের কাহিনী কিন্তু আছে মানুষের মাঝে। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম 200 আয়াতে হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ, এখন রিল্যাক্স, এখন কি করবে? তো কেউ বলে প্রভু আমাকে এখানেই দিয়ে দাও যা করেছি তার বিনিময়, কেউ বলে প্রভু আমাকে এখানে এমন একটা জীবন দাও যেই জীবন এমন কিছু উপার্জন করতে পারে যার বিনিময়ে পরকালে আগুন থেকে তুমি রক্ষা করবে। গ্যারান্টি দেওয়া হচ্ছে এদের জন্য রয়েছে এদের কর্মের অংশ যা তারা উপার্জন করবে। তো উপার্জনের জায়গা সেই হজের ময়দান বা হজের সমস্ত আনুষ্ঠানিকতা। এবং তারপর 203-এ যা বলা হলো সেটা আমরা দেখলাম। আজব এক মানুষের কথা বলা হচ্ছে, এটা আমরা দেখব 204-এ। ওয়া মিনান নাস, আছে এই মানুষের মধ্যেই মান সে ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া,
একেবারে মুগ্ধ করে দেবে সে তার কথা এই পৃথিবীর জীবন সম্পর্কে। মানে হজ করতে এসেছো, আমরা কিন্তু দেখেছি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া 200-তে, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, পরকালের জন্য কিছুই নেই এর। তো এই মানুষের মধ্যেই আছে সেই মানুষও যে এমনভাবে তোমাকে লেকচার দেবে যার কথায় মুগ্ধ হয়ে যাবে তুমি। কাউলুহু ফিল হায়া, তার গোটা বিষয়টা এই পৃথিবীর জীবন সম্পর্কে। ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং সে কথায় কথায় সাক্ষী রাখবে আল্লাহকে সেই সমস্ত ব্যাপারে যা তার অন্তরে আছে। ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, যেখানে সে আসলে কি, সে তোমার বিরোধিতার একেবারে শিরোমণি। বিসমিল্লাহির রহমানির রহিম, 204 সূরাতুল বাকারা। ওয়া মিনান নাস মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, আছে এই মানুষের মধ্যে যে মুগ্ধ করে দেবে তোমাকে তার কথাবার্তা এই পৃথিবীর জীবন সম্পর্কে। ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং সে কথায় মানে আমরা ব্র্যাকেটে ধরে নিই, কথায় কথায় সে আল্লাহকে সাক্ষী রাখবে, আল্লাহর কসম, খোদার কসম বলে, যে কি আছে তার অন্তরে, অর্থাৎ কি উদ্দেশ্যে সে কথাগুলো বলছে। ওয়াহু আনাদ্দুল খিসাম, এবং একেবারে যাকে বলে যে বাগ্নিতায় সে মানে খুবই পারদর্শী, মানে তর্কযুদ্ধে তুমি তার সাথে হেরে যাবে রীতিমতো। এই যে 204-এর আয়াতখানা, আপনি এটাকে অন্তরে নিন, বুঝে আপনি এইটাকে দৃষ্টি বানিয়ে নিন, এবং এই দৃষ্টি দিয়ে আপনি একটু তাকিয়ে দেখুন গোটা বাংলাদেশের ওয়াজ নসিহাতের মাহফিলগুলোতে। একটু যদি খেয়াল করে দেখেন তাহলে সেখানকার সমুদয় কথা এই পৃথিবীর জীবন সম্পর্কে। আছে পরকাল, আমি আদৌ অস্বীকার করছি না, পরকালের কথাও আছে, জাহান্নাম টাহান্নামের কথা প্রচুর আছে, কিন্তু মূল ওয়াজের সারমর্ম হলো পৃথিবীতে কি প্রাপ্তি, অর্থাৎ সার নির্যাস হলো পৃথিবীতে কি পাবেন, পৃথিবীতে কি হলে ভালো থাকবেন, পৃথিবীতে দান খয়রাত করবেন, আল্লাহকে সন্তুষ্ট রাখবেন, আল্লাহ আরও আপনাকে বাড়িয়ে দেবেন, ইত্যাদি ইত্যাদি। খুবই সূক্ষ্ম একটি ব্যাপার। এই কথাটির প্রয়োজন কেন পড়লো, আল্লাহ এটাকে উল্লেখ করলেন? ভয়ঙ্কর একটা কথা সামনে আছে, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা। যখন সে ক্ষমতা লাভ করে, তর্জমা পড়ছি, তখন পৃথিবীতে তাহার সমগ্র শক্তি এই চেষ্টায় নিয়োজিত হয় যে কি করিয়া সে দুনিয়ায় অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করিবে, শস্য ক্ষেত ধ্বংস করিবে ড্যাশ, অথচ আল্লাহ যাহাকে সে কথায় কথায় সাক্ষী বানায় অশান্তি ও বিপর্যয় মোটেই পছন্দ করেন না। এই তর্জমা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মানে বাংলা সাহিত্যের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে গণ্য 205-এর তর্জমা, কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানেও আমরা কোনো সংশোধন নয়, এখনকার অভিব্যক্তি যদি আনি
তাহলে যেটা দাঁড়ায়, এখনকার অভিব্যক্তি, এটা 70 বছর আগের লেখা কথা। ওয়াইদা তাওয়াল্লা সাফিল আরদে, সে যখন ক্ষমতা লাভ করে, এইরকম লোক যার মূল বক্তব্য এই হজের ময়দানে এসেও পৃথিবীর জীবন সম্পর্কে আল্লাহর দোহাই সে কথায় কথায় দেয়, এবং বাগ্নিতে আসে অসাধারণ, তর্কযুদ্ধে সে রীতিমতো অসাধারণ। সেরকম লোক যখন ক্ষমতা পায়, এই বাস্তব নমুনা আমরা পৃথিবীতে দেশে দেশে যুগে যুগে কালে কালে আল্লাহ দেখিয়েছেন আমাদেরকে, ইতিহাসে বহু সাক্ষী এর আছে। কি হয় তখন? অর্থাৎ গোটা বিষয়টা, যে অনুষ্ঠানটার জন্য চাঁদ, যে অনুষ্ঠানটা আল্লাহ তাআলা মানুষের শেষ মুক্তির একটা উপায় রেখেছেন এই পৃথিবীতে, যেখানে গেলে মানুষ জাগতিক যত পাপ সে সারা জীবন করেছে তা থেকে মুক্তি পেতে পারে, এই সর্বশেষ একটি আশ্রয়ের জন্য আল্লাহ যে জায়গাটাকে করেছেন, সেই জায়গা গিয়েও মানুষ পৃথিবী চায়, দুনিয়ায় চায়। এই কথাটি বোঝাবার জন্য একটা দৃষ্টান্ত সামনে আনলেন যে এখানেও তুমি সেই রকম লোক পাবে যারা তোমাকে মুগ্ধ করে দেবে তার বাচনভঙ্গি, তার বাগ্মিতা, এবং সে একেবারে রীতিমতো তার সাথে তর্ক করতে গেলে তুমি হেরে যাবে, কিন্তু কথায় কথায় সে আল্লাহকে কথায় মানে সাক্ষী বানায়। এরা যখন, অনেকেই লিখেছেন, এখানে তো একটা সুন্দর তর্জমা করা হয়েছে, অনেকেই লিখেছেন এ যখন তোমার কাছ থেকে ফিরে যাবে, এ যখন এখান থেকে ফিরে যাবে, ইত্যাদি ইত্যাদি নানানভাবে কথাটা এসেছে। ওয়াইদা তাওয়াল্লা, এ যখন ওয়ালি হয়, কর্তা হয় যখন, এইরকম লোকেরা, এরা যখন কর্তৃত্ব পায়, এবং যখন এরা কর্তৃত্ব পায়, সাফিল আরদে, চেষ্টা করে তার দেশে, লিইফসিদা ফিহা, বিপর্যয় করে দিতে, বিপর্যস্ত করে দিতে, সেখানে বিপর্যয় সৃষ্টি করতে। সেখানে এই জায়গাটা আমি একটু ভাঙবো এই কারণে যে যেহেতু সূত্র কোরআনে আছে, এখন সেটাকে যদি আপনাদেরকে না দেখাই কেমন হবে বলুন। যেমন এই যে আমরা 8, 9, 10, 11, 12, এই যে আমরা পড়েছি আয়াত, একদম প্রথম অধ্যায়তেই আমরা যেটা পড়েছি যে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আছে মানুষের মধ্যে যারা বলে বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে এবং পরকালে, আদৌ তারা বিশ্বাসী নয়। কে বলেছেন? আল্লাহ। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা ধোঁকা দিতে চায় আল্লাহকে এবং যারা বিশ্বাস এনেছে তাদেরকে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, আসলে তারা ধোঁকা দেয় না, বরং নিজেদেরকেই, কিন্তু এ কথা তারা বুঝতেও পারে না, এই চেতনাও তাদের নেই। ফি কুলুবিহিম মারাদুন, এই সেই লোক, মানে যাদের কথা এখানে পড়ছি হজের ময়দানে, এদের অন্তরে রোগ আছে। ফাজাদাহুমুল্লাহ মারাদা, মুহাম্মদ রাসূলুল্লাহ তার সঙ্গী সাথীদেরকে এখানে নিয়ে এসেছেন, এখন যে অবস্থাটা তৈরি হয়েছে তাদের সেই রোগটাই বেড়ে গেছে। অর্থাৎ রোগটা একদিন তো কেউ দেখার ছিল না, বলারও ছিল না, কাজে এখন সেই রোগটা প্রকাশ পেয়ে যাচ্ছে। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, বিশ্বাসী নয় বিশ্বাস দাবি করছে, এই জন্যে তাদের জন্য রয়েছে, এই মিথ্যাচারের জন্য তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, এই সেই ফাসাদ। যখন বলা হয় তাদেরকে যে কোনো ফাসাদ সৃষ্টি করো না ভাই এ অঞ্চলে বা পৃথিবীতে, মানে বিশ্বাসী নও কেন দাবি করছো বিশ্বাসী? কালু আনু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সব দিক ঠিক রাখছি ভাই, একটু ভাববো আমরা। ওই যে বললাম যে আমাদের চেষ্টাটা, অনেকেই আছেন আমরা এখন করছি, অনেকেই আমাকে জানাচ্ছেন যে 6-7 মিনিটের বেশি কেউ শুনতে চায় না। তো সেই যারা শুনতে চান না তাদের কাছে অনুরোধ থাকলো, কোরআন তো তাদের জন্য নয়, কোরআন এটা করে জু হাজ্জিন আযীম, এই সৌভাগ্যের অধিকারী যারা, মানে এটা তো তাদের জন্য যারা সাবের, যারা সবর করতে জানে, যারা অসীম ধৈর্যশীল, যারা, তাদের জন্য এই কিতাব। আপনি 5-10 মিনিট শুনবেন, ভালো লাগবে বা মন্দ লাগবে, তাদের জন্য কোরআন নয়।
তো আমাদের ভাইয়েরা আছেন যারা দূরদর্শনে, তারা মানে একেবারে ক্লাসের মতো, ইউনিভার্সিটি যেভাবে এখন ক্লাস হচ্ছে আমাদের ছেলেমেয়েরা দেখলাম করছে, তো সেইভাবে যারা ক্লাস করছেন তাদের জন্য আমাদের এই চেষ্টা। তো ওয়াইদা কিল আলাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো মানে সব দিক ঠিক রাখছি, আমরা শান্তি বজায় রাখছি। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আয়াত 12-তে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, তোমরা জেনে রাখো এইরকম যারা বিশ্বাসী নয় কিন্তু তাই সে ব্যাপারে তার কোনো চেতনাও নেই। ভাবুন ব্যাপারটা, একটা ধারণা রাখে সে বিশ্বাসের, কিন্তু ভেতরে এরকম কোনো চেতনা তার নেই। আসছে মোহাম্মদ রসুল্লাহ, মানে যেমন আছে না যে ভাই মাহফিল হবে যাই ভাই, তো সারা জীবন সিনেমা দেখে, তারা জুয়া খেলে যারা, তারাও মাহফিলে যায়। আসুন দেখুন আপনাদের সমাজে আছে, টুপি টাবি মাথায় দিয়ে মাহফিলে যাচ্ছে, পাঞ্জাবি গায়ে দিয়ে। তো আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা জানেও না। ওয়াইদা কিলা লাহুম কামা আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তাহলে যখন বলা হয় তাদেরকে ভাই বিশ্বাস আনো যেভাবে এই লোকেরা বিশ্বাস এনেছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা এসেছে, বলে এই আহাম্মকদের মতো বাড়িঘর ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে চলে এসেছে। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তোমরা জেনে রাখো এরা মূর্খ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু এরা তা জানে না যে এরা মূর্খ। তো এই যে একদম মানে নির্ধারিত, আমি বলেছি যে সূরা বাকারার প্রত্যেকটা আয়াতকে যদি আমরা শিরোনাম হিসেবে ধরি, এখন আমি বাড়তি কথা বলতে তো কোনো প্রয়োজনই নেই, আল্লাহ যা বলেছেন শুধু সেইটুকু বলে দেওয়া। কিন্তু এই যে লিঙ্কগুলো বা এই যে যোগাযোগগুলো, এইটা যদি না করে দেই তাহলে তো সেই তর্জমা পড়ে, যেমন এখানে আমাদের ক্লাসে অনেকেই বলেছেন যে ভাই এখানে বসে কোরআন শুনলে লাগে একরকম, বাড়িতে গিয়ে নিজে পড়লে মনে হয় ওই যে লিঙ্ক, মানে কথাগুলো সম্পর্কহীন। কোরআন তো এগিয়ে গেছে কথা বলে বলে, কিন্তু সেই কথা যে স্মরণে রাখতে হবে, পেছনের কথা যে আপনাকে টেনে টেনে যেতে হবে, এটা অন্তত দেখিয়ে তো দেওয়া দরকার যারা নতুন আসছেন। তো এই যে ফাসাদ, এই ফাসাদ সৃষ্টি করা কি? বিশ্বাস নেই, আপনি দাবি করছেন বিশ্বাসী, কার্যত আল্লাহকে বিশ্বাস করেন না, বলছেন বিশ্বাস করি। পরকাল বিশ্বাস করেন না, বলছেন বিশ্বাস করি। আমি করি না, দাবি করছি আমি করি। এরাই পৃথিবীর সমস্ত বিপর্যয়ের মূল হোতা। তো এই তাদেরই মানে সেই বর্ণনার মধ্যে 200-তে আছে এমন লোক শুধু পৃথিবী চায়, পরকালে কিছুই নেই। আছে এখানে 201-এ এমন লোক যে যারা পৃথিবীতে এমন জীবন চায় যেই জীবন উৎপন্ন করতে পারে পরকাল, এবং যার বিনিময়ে তাকে উদ্ধার করা যেতে পারে আগুন থেকে। এদের জন্য রয়েছে এদের কর্মের অংশ, একেবারে পরিষ্কার। লা খালাকা মিন মানে ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন খালাক। আর এখানে আছে যে আল্লাহ, এখানে আছে উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এদের জন্য রয়েছে অংশ তার যা তারা উপার্জন করবে। সেই লোকদের মধ্যে বলা হচ্ছে যে এমন লোকও আছে এখানে যারা বলে, যাদের কথা তোমাকে মুগ্ধ করে দেবে, এবং এই কথার মূল প্রসঙ্গ পৃথিবীর জীবন। মানে তোমার কাছে ধর্মকর্ম সব কিছু মনে হবে পৃথিবীর জীবনেই করণীয় সব। পরকাল একটা মানে যাকে বলে যে পরিশিষ্টের মতো, যেমন যাকে না বইয়ের পরিশিষ্টে থাকে, পরিশিষ্টের মতো ওটা হলে হলে, না হলে নেই। ঠিক যার উপরে আমাদের জীবনটা, আমাদের ধর্মীয় জীবনটা এখন দাঁড়ানো আছে। দেখুন তাকিয়ে, দুনিয়াটা আগে, পরকালটা পরে। আর কোরআন বলছে পরকালটা আগে, দুনিয়াটা পরে। দুনিয়াটা তো নির্ণয় করাই আছে। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, আল্লাহ তো বলেই দিয়েছেন তোমাদের জন্য পৃথিবীতে, আয়াত 36-এ, তোমাদের জন্য পৃথিবীতে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, এবং পৃথিবীতে তোমাদের জন্য একটা সাময়িক অবস্থান আছে, এবং তার জন্য যা কিছু দেওয়া দরকার, তা প্রয়োজন, তা সেখানে দেওয়া আছে। ওয়া মিনান নাস মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহু আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, এবং সে বাগ্মিতায়ও চরম পারদর্শী, বা একেবারে প্রতিপক্ষকে ঘায়েল করার মতো তর্ক বাগিয়ে সে। এইরকম যারা
এরা যখন ক্ষমতা পায়, সাফিল আরদে লে ইউফসিদু ফিহা, চেষ্টা করে তার দেশে কি করে বিপর্যয় সৃষ্টি করা যায়। এই বিপর্যয়ের রহস্য কি ভাবুন তো। কি গোলমাল তৈরি করা, মাস্তান লাগিয়ে দেওয়া, গোলাগুলি তৈরি করা, কি সেটা? আর এই ক্ষমতা মানে কি রাষ্ট্রীয় ক্ষমতা? সামাজিক ক্ষমতা, সামাজিক ভেলায়াত, সামাজিক কর্তৃত্ব। যেমন মনে করুন আমরা একজন পীর সাহেবকে কিভাবে মানি, একজন বড় আলেমকে যাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে, লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টারে করে যে হুজুরকে আমরা মানে আনি ওয়াজ শুনতে, কিভাবে এই হলো ভেলায়াত, একে বলে বলি। সে কি করতে চায় আমরা কিন্তু কথাগুলো আয়াতকে পর্যালোচনা করলে আমরা দেখতেই পাই যে তোমাকে মুগ্ধ করে দেবে পৃথিবীর বিশ্বজীবন সম্পর্কে। মানে ওয়াজ শুনে তুমি যেখানে পরকালমুখী হবে তা না করে তুমি হবে জীবনমুখী। বুঝুন ব্যাপারটা। তো সে দেশে গিয়ে হজে তো এসেছে, সে এই হজকে সে দেশে গিয়ে বিক্রি করবে, আলহাজ অমুক উনি হজ করে এসেছেন। তো এটা গেল এক, লে ইউফসিদু ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা। মানে এই এত গভীর একটি বিষয় যে, এবং ধ্বংস করে সে, এখানে দেখুন শস্য ক্ষেত ধ্বংস করবে, এটা কি সম্ভব? সে কি মাঠে নেমে ধানের ক্ষেত মারিয়ে শেষ করে দেয়? সে কি কোনো কলা গাছ কেটে শেষ করে দেয়? সে কি মানে মনে করেন মাছের ক্ষেতে নেমে মাছ শেষ করে, বা গরু বাছুর কেটে ফেলে? ভাবুন, দুর্বুদ্ধই থেকে গেল কিন্তু আয়াতটা। ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা। এবং সে কি করে, যখন সে ভেলায়াত পায়, অর্থাৎ সে কর্তৃত্ব পায় কোনো একটা দিকের সমাজের, চেষ্টা করে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে। এই বিপর্যয় কি বিপর্যয়? অর্থাৎ বিশ্বাস নেই সেই মানুষদেরকে বিশ্বাসী বলে বুঝিয়ে দেওয়া। মাদ আল্লাহ সুম্মা মাদ আল্লাহ। দেখুন না, ওয়াজ নসিহতে যারা যায়, এই লোকেরাই যাত্রার আয়োজন করে, এই কমিটি স্কুলের ফাংশনের আয়োজন করে, এই কমিটি ঢাকার থেকে ব্যান্ড পার্টি নিয়ে গিয়ে আপনার যাকে বলে যে পপ সঙ্গীতের আয়োজন করে, নাচ গানের আয়োজন করে, তারাই তাফসির মাহফিলের আয়োজন করে, তারাই ওয়াজ মাহফিলের আয়োজন করে। এ কথা তো বাংলার সকলেরই জানা। এবং সেখানে যারা হেলিকপ্টারে করে ওয়াজ করতে যায় তারা কি বলে, কেন এত আগ্রহ এই লোকদের প্রতি? হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়ার কি এমন মূল্যবান লোক সে? লক্ষ টাকা তাকে বিনিময় দিতে হবে কিসের? এর যে তার কথায় আমরা যে জীবন ভোগ করছি, আমরা যে জীবন যাপন করছি, এই জীবনেই এটাকে লিগ্যালাইজ করে দেয় এবং ধ্বংস করে। সে কি? এই জায়গাটায় এসে আমি কোরআনেরই একটা রেফারেন্স দিয়ে আপনাদেরকে বলবো। তাহলে প্রথমে তো লে ইউফসিদু ফিহা, ফ্যাসাদ সৃষ্টি করতে সেখানে তার দেশে, ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, এবং ধ্বংস করে দিতে প্রজনন ক্ষেত্র এবং বংশধরদের। মহিলাদের সেই মাহফিলে আসা, তাদের জন্য আলাদা আয়োজন থাকে, এটা তো সকলেই আমরা জানি। তো যেই প্রজনন ক্ষেত্রের নমুনা রাব্বুল আলামিন আমরা আগামীতে গেলেই দেখতে পাবো, সামনে মরিয়মের কাহিনীতে আমরা দেখতে পাবো সূরা আল ইমরানে, সেই প্রজনন ক্ষেত্র অর্থাৎ নারী চরিত্র। নারী চরিত্র নারীকে মানে যাকে ব্যভিচারী তৈরি করা তা নয়, নারীর চিন্তা বিশ্বাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসা এবং ধ্বংস করে দেওয়া বংশধরদেরকে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যেখানে আল্লাহ আদৌ পছন্দ করেন না এই ধরনের কোনো বিপর্যয়। মানে বিষয়টা দেখি আমি এই হার্স শব্দটি আমরা দেখি, আমরা সূরা এই বাকারার মধ্যেই আমরা দেখব, সামনেই আমরা যাব। আয়াত 223, মানে এত কালকেই হয়তো আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। নিসাউকুম হারসুন লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের কৃষি ক্ষেতের মতো। লেখা আছে এখানে,
ফসল উৎপন্নর ক্ষেতের মতো রব্বুল আলামিন সৃষ্টি করেছেন নারী পুরুষ। তিনি কাকে কি বলবেন সেই জন্য ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান, আল্লাহ কোনো লজ্জাবোধ করেন না বা লজ্জা করেন না কোনো কিছু বলতে, কোনো উপমা দিতে। তো ক্ষেতের সঙ্গে নারীকে উপমা দিতে আল্লাহ কোনো লজ্জা করেননি, আমরা কেন লজ্জা করব? তো ক্ষেত্র তো বটেই, তিনি বীজ ধারণ করেন, সন্তান উৎপাদন করেন। তো এখানে তো মানে লজ্জারও কিছু নেই, রাগ ঢাকেরও কিছু নেই। এই আয়াতগুলো নিয়ে আপনারা একটু চিন্তা করবেন। এবং আমি আপনাদের সামনে বলেছি, আবারও বলি যে আমি যা কিছু বলি আপনাদের সামনে প্রস্তাব আকারে বলেছি, যে এই কথাগুলো আমাদের নতুন গবেষণা, মানে কোরআনকে নতুন চোখে দেখার একটা মানে প্রচণ্ড আকুতি নিয়ে আমরা চেষ্টাটা শুরু করেছি। এটা আমাদের একটা উদ্যোগ। তো এইখানে আপনারা সহযোগী হিসাবে এগিয়ে আসুন। ওয়াইদা কিলা লাহু ইত্তাকিল্লাহ, দেখুন ব্যাপারটা, যখন এই লোককে কেউ বলে যে ভাই আল্লাহকে ভয় করো, যা বলছো এবং যা করছো, আল্লাহ কোনো ওয়াজ করে পয়সা নিতে নিষেধ করেছেন, আল্লাহ মানুষকে এইভাবে ভোগান্তির মুখে ফেলতে নিষেধ করেছেন, তাই না? এবং ওয়া ইউহলিকুল হারসাওয়ান্না, তো নারী চরিত্রের ব্যাপারটা দেখা যায় যে অনেকেরই ঘরে 3-4টা বউ, তাদের বউদের সঙ্গে তাদের আচরণ ঠিক না। মানে এগুলো আমি আর শুধু ইঙ্গিত করে গেলাম। এবং এই সমস্ত ওয়াইজিন যারা মানুষের পয়সা মানে নিয়ে যারা ওয়াজ করে, তাদের সন্তান সন্ততিদের কাহিনী এই পৃথিবীতে একদম প্রতিষ্ঠিত কাহিনী। তাও আমি সামনে আনলাম না, আপনারা নিজেরা দেখে নেবেন, খুঁজে দেখে নেবেন ব্যাপারটা, যে কোন কোন ওয়াইজিনের ছেলে মেয়েরা কে কি করছে। তো ওয়াইদা কিলা লাহু ইত্তাকিল্লাহ, যখন তাকে বলা হয়, অর্থাৎ এই লোককে যে পৃথিবীতে এইরকমভাবে মানুষের চিন্তা বিশ্বাসকে ধ্বংস করে দেয়, নারী চরিত্র ধ্বংস করে দেয়, বংশধারা ধ্বংস করে দেয়, তাকে যখন বলা হয় যে আল্লাহকে একটু ভয় করো ভাই, আল্লাহর নামেই তো সব কিছু করো, আখাযাতহুল ইজ্জা, সে যেই পজিশনে আছে সেই পজিশনের সম্মান তাকে ধরে রাখে, পারে না সে নিজেকে ভাঙতে, নত হতে পারে না, বিনয়ী হতে পারে না, বিল ইসমে, এই পাপের মধ্যেই তাকে ধরে রাখে। ফা হাসবুহু জাহান্নাম। ঠিক দেখুন, আমরা যেন যদি ভুলে না গিয়ে থাকি আর কি, তাহলে কি হলো যে 187-তে 175-এ উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরাই তারা যারা কেনে বিভ্রান্তি বা ভ্রষ্টাচার হেদায়েতের বিনিময়ে, অর্থাৎ কোরআনের বিনিময়ে, রসুলের দেখানো জীবন পদ্ধতির বিনিময়ে, ওয়াল আযাব বিল মাগফিরা, এবং আল্লাহর নির্ধারিত আযাব কেনে ক্ষমার বিনিময়ে। দেখুন কোনো প্রাসঙ্গিকতা সংযোগটা দেখুন, ফামা আসবারাহুম আলান নার, কি দুঃসাহস তাদের আগুন মোকাবেলা করার। যালিকা বিআন্নাল্লাহ, এটা এই কারণে যে আল্লাহ নাজ্জাল আল কিতাব বিল হক, সত্য নিয়ে কিতাব নাজিল করেছেন। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব, আর যারা এই কিতাব সম্পর্কে কোনো বিতর্ক তৈরি করে, লাফি শিকাকিন বাইদ, তারা রয়েছে এর বহু দূরের বিরোধিতায় বা চরম বিরোধিতায়। তো এই কথাগুলোকে যদি আপনি ঘুরে ফিরে মনে রেখে যদি এই বিষয়গুলো তেলাওয়াত করেন, ওয়াইদা কিলা লাহু ইত্তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জা বিল ইসমি হাসফা হাসবুহু জাহান্নাম, তার জন্য জাহান্নামই তাকে হিসেব করে নেবে। ওয়ালা বিসাল মিহাদ, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ওয়া মিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আছে মানুষের মধ্যে, এই হজের মাঠের মধ্যেই আছে মানুষের মধ্যে সেরকম মানুষও যারা বিক্রি করে দেয় নিজেকে, ইবতিগা মারদাতিল্লাহ, চাওয়া কি তার, কামনা কি তার, আল্লাহর সন্তুষ্টি। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এবং আল্লাহ অত্যন্ত স্নেহপরায়ণ তার এই সমস্ত বান্দার প্রতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ইনশাআল্লাহ আগামীকাল আমরা এই নতুন প্রসঙ্গে আমরা যাব। তো এখানে এই প্রসঙ্গও আছে, এবং শেষ পর্যন্ত এই হজের ব্যাপারে উপসংহারে কি বলা হয়েছে আমরা কালকে 3খানা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে পড়েও শোনাবো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।